জামায়াতে গলার কাটা চরমোনাই, 11 দলীয় জোট কি ভেঙে যাচ্ছে? নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত। আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই, তা আজ আবারও প্রমাণ হলো। আজ বিকেল 4:30টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় জোটের যে গ্র্যান্ড সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে স্থগিত করতে বাধ্য হয়েছে জামায়াত ইসলামী। কারণ আসন ভাগাভাগি নিয়ে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের অনড় অবস্থান। জামায়াত 45টি আসন ছেড়ে দিলেও চরমোনাইয়ের দাবি আরও বেশি। ইসলামী দলগুলোর এই অভ্যন্তরীণ লড়াইয়ে এখন জামায়াতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদেরই দীর্ঘদিনের মিত্ররা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজকের সংবাদ সম্মেলন স্থগিতের খবর নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। ভেতরের খবর হলো, চরমোনাই পীরের দলকে প্রথমে 40টি আসন দিতে চেয়েছিল জামায়াত, কিন্তু তারা রাজি না হয় গত দুদিন দর কষাকষি করে আরও 5টি আসন বাড়িয়ে 45টি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকি জামায়াত ডজনখানেক আসনে নিজেদের প্রার্থী সরিয়ে চরমোনাইয়ের পথ পরিষ্কার করেছিল, কিন্তু বিশাল ভোট ব্যাংকের দাবিদার ইসলামী আন্দোলন এতেও সন্তুষ্ট নয়। ফলে শেষ পর্যন্ত তারা সংবাদ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকার করে। সংকট কেবল চরমোনাইকে নিয়েই নয়, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও এখন জামায়াতের জন্য বড় দুশ্চিন্তা। জামায়াত তাদের 15 থেকে 20টি আসন দিতে চাইলেও মামুনুল হকের দলের দাবি আরও অনেক বেশি। তাদের দলীয় সূত্র জানাচ্ছে, সম্মানজনক আসন না পেলে তারা জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে মাওলানা আব্দুল বাসিত আজাদের খেলাফত মজলিসকে 10টি আসন দেওয়ার কথা থাকলেও তারা সেটি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। প্রতিটি দলই এখন তাদের সর্বোচ্চ ফোরামের বৈঠকে ব্যস্ত। বিশ্লেষকরা বলেছেন, শেষ সময়ে জোটে যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে 30টি আসন দেওয়া নিয়ে পুরনো মিত্রদের মধ্যে ক্ষোভ জন্মেছে। বিশেষ করে ইসলামী আন্দোলন এই বণ্টনকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছে। জামায়াত এখনও এক কঠিন পরিস্থিতির মুখে। একদিকে জোট রক্ষা করা, অন্যদিকে নিজস্ব আসন ধরে রাখা। এই টানাপোড়েনে 11 দলীয় জোটের ভবিষ্যৎ এখন বড় ধরনের প্রশ্নের মুখে। যদি চরমোনাই ও মামুনুল হক বেরিয়ে যান, তবে জামায়াতের 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা বড় ধাক্কা খাবে। আসন নিয়ে এই লড়াই কি ইসলামী দলগুলোর ভোট ভাগ করে দেবে? চরমোনাই পীর কি শেষ পর্যন্ত জামায়াতের সাথে থাকবেন, নাকি একক শক্তিতে লড়বেন? আপনার কি মনে হয়, জামায়াতের কি উচিত ছিল আরও আসন ছেড়ে দেওয়া? কমেন্টে আপনার মতামত জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমন সব গরম গরম রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।